যদি তুমি ভাই কারোর জন্য কোনো উপকার নাই হোক, কোনো কাজেই যদি কারোর না লাগো, কমপক্ষে নিজের ভালো করো। নিজের কল্যাণ, নিজের ভালো, নিজের কল্যাণ। তোমরা অনেক নওজোয়ান ছেলে, মাশাআল্লাহ, এতটা রাত গভীরে, রাত 12টার পরে, 12টা 18 বাজে, এত রাত অবধি এত নওজোয়ান কোন একজন ব্যক্তির জন্য যদি অপেক্ষা করে থাকো, এত বড় সৃষ্টিকর্তা মহান আল্লাহ, এত বড় কায়নাত দিয়ে যিনি আমাদেরকে লালন পালন করছেন, 7:30 বাজে, 8টা বাজে, তাকে কি এশার নামাজে একটা সিজদা দেওয়া যাইত না? তো তোমরা যারা আজকে সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমার মতো নাফরমানের ভালোবাসা দিয়ে আমি করবো কি, আর আমার ভালোবাসা দিয়ে তুমি করবে? তোমার মতো অকৃতজ্ঞের ভালোবাসা দিয়ে আমি কি করবো? বা তুমি আমার লগে ছবি উঠাইলে কি, আমি তোমার লগে ছবি উঠাইলে কি, কার কি ফায়দা? যার কি ফায়দা? এত বড় মহান আল্লাহ তার সিজদা যে দিল না, আস্তাগফিরুল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলে, বান্দা, আমি কি এই জমিন তোমাদের জন্য বিছিয়ে দেই নাই? আমি কি তোমাদের জন্য পাহাড়গুলোকে পেরেকের মতো বসায় দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষের সৃষ্টি করি নাই? জাআলনা নাওমাকুম সুবাতা, দুই চোখের ঘুম কি আমি এনে দেই নাই বান্দা? সারাদিনের আলোকিত দিনটাকে আমি কি অন্ধকারের কালো চাদর দিয়ে রাত বানিয়ে দেই নাই? জাআলনাল লাইলা লিবাসা জাআলনান নাহারা মাআশা, অন্ধকারের কালো চাদর ভেদ করে দিনের ফকফকা ফর্সা আলো, আলোকিত একটা দিন তোমাদের উপার্জনের জন্য আমি কি দেই নাই? ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি কি তোমাদের মাথার উপরে একটা 7 আসমান আমি কি স্থাপন বানিয়ে দেই নাই? এত কিছুর বিনিময়ে, এত বড় আসমান, এত বড় জমিন, এত পাহাড়, এত নক্ষত্র, এত সূর্য চন্দ্র গ্রহ, আলো বাতাস রোদ বৃষ্টি, এত কিছুর বিনিময়ে, রাত্র দিনের বিনিময়ে, এত কোটি নিয়ামত দিয়ে যে মালিক আমি তোমাদেরকে লালন পালন করছি, সেই আমি মালিক একটা সেজদাও পাই না? এই নাফরমান সন্তান, তোমরা যারা নামাজ পড়ো নাই, আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোর মতো নাফরমান তুই উঠে যাও। তোর মতো আল্লাহর দুশমন, তোর ভালোবাসা দিয়ে আমি করবো কি বেটা? এই নাফরমান, আমি কি ভোটে দাঁড়াইছি নাকি? আমি কি তোর কাছে ভোট চাইতে আসছি বেটা? যাও, তুমি বের হয়ে যাও বেটা। বেনামাজি তোমার মতো অকৃতজ্ঞ দিয়ে আমি করবো কি বেটা? তুই তো আল্লাহর দুশমন বেটা। তুই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানির দুশমন বেটা। নবীর 23 বছরের চোখের পানি, তায়েফের রক্ত, উহুদের দান্দান শহীদ করা কোন, যার কলিজা নরম করতে পারে নাই, তোর মতো নাফরমান দিয়ে আমি করবো কি বেটা? নাফরমান বেটা, লক্ষ লক্ষ যুবকের ভালোবাসা দিয়ে আমি করবো কি বেনামাজি? ওঠো, এখন চলে যাও, যাও বাবা, উঠে যাও। এমন মালিককে কেমনে সেজদা না দিয়া পারলাম? এমন মেহেরবান মালিককে কেমনে সেজদা না দিয়া পারলাম? মুসলমানের ঘরে কেমনে ঘুমায় বাবা? এমন মালিক কেমনে চিনলাম? কিভাবে সম্ভব এটা? মাত্র 16 বছর 18 বছরে আল্লাহকে এইভাবে ভুলে গেল। এত কম বয়সে এক ওয়াক্ত নামাজও পড়তে মন চায় না। এইভাবে নাফরমান তুমি যদি আরো 30 বছর চলো তো তুমি দাজ্জাল হয়ে যাবে। তুমি
তুমি তো দাজ্জাল হয়ে যাবে, দাজ্জাল, তুমি তো দাজ্জাল হয়ে যাবে। আর তো কোনোদিন তোমার কলিজায় রবের নাম আসবে না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলে, বান্দা আমারে এই পরিমাণ ভুলে যেও না। আল্লাহ বলে, মুমিন যদি আমারে বেশি দিন ভুলে যাও, একদিন আমি আল্লাহ তোমাকে আত্মভোলা করে দেব। একদিন এমন হবে বান্দা, আর কোনদিন তোমার মনেও পড়বে না তুমি মুসলমান। তোমার মৃত্যু হবে, কবর হবে, হাসর হবে, মিজান হবে, ফুলসিরাত হবে, হিসাব হবে, টোটাল আখিরাত ভুলিয়ে দেব। শুধু কেবল গরু, ছাগল আর কুকুর, বিড়াল আর জন্তু জানোয়ার আর হাইওয়ানের মতো খাইতে দেব, ঘুম পাড়াইতে দেব, পেশাব করবা, পায়খানা করবা, খাইবার, ঘুমাইবার, লজ্জাস্থানের যৌন চাহিদা পূরণ করবা। এতটুকু তো আমি আল্লাহ জানোয়ারেরও পূরণ করি, তোমারও পূরণ করে দেব। কিন্তু আখিরাত আমি আল্লাহ ভুলিয়ে দেব। আর কোনদিন আমি আল্লাহ আখিরাত মনে করাবো না। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলে, আমার বন্ধুর বিরোধিতা যদি করতে থাকো, আমার মুমিন মুত্তাকি বান্দারা যে পথে চলে তার উল্টো পথে যদি চলতেই থাকো, আমিও যদি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলি বান্দা, তাহলে আমি আর কোনোদিন তোমাকে সোজা পথে ফিরিয়ে আনবো না, উল্টো পথেই চালাবো। সেই পথে, উল্টো পথেই একদিন অনুসলিহি জাহান্নাম, তোমারে লাথি মাইরা আমি আল্লাহ জাহান্নামে ফেলে দেব। বিড়ি খেতে দিয়ে কবরে দেবেন গা। হ্যাঁ, সুদের টাকা গুনতে গুনতে কবরে চলে যাবে, আর কোনোদিন মনেও পড়বে না এটা হারাম। হারাম। কিস্তির টাকা জমা অন্য বাকি রয়েছে আরো 30,000, আমনে কবরে, আমনের বউ অন কিস্তি দেয়, আমনের বড় ভূতে অন কিস্তি শোধ করে। আম মৃত্যু পর্যন্ত ভাবেনও না এই যেটা হারাম। হারাম। আপনি কবরে চলে গেছিলেন, আপনি রেখে দেওয়া টেলিভিশন এখনো চলে, নর্তকী এখনো নাচে। আপনার বিবি বাচ্চাও সেই টেলিভিশন যেটা আপনি কিনা দিছিলেন। আপনি তো মৃত্যু পর্যন্ত ঘরে টেলিভিশনের উপরে সন্তুষ্ট থাকেই, আপনি রাজি খুশি থেকেই আপনি কবরে গেছেন। বলে আমি রাজি ছিলাম না। আপনি রাজি ছিলেন না, তাহলে আপনার বিবি বাচ্চা বছরের পর বছর নর্তকী দেখলো কেমনি? বিদ্যুৎ বিল দেয় কার টাকায়, ডিশের বিল দেয় কার টাকায়? হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। হায় হায়, মালিক যদি এতটুকু বুঝ দূর করে দেয়, প্রিয় সন্তান, তোমার যদি আর কোনোদিন মনেও না পড়ে যে এটা গুনাহ, নারী দেখা গুনাহ, ছবি দেখা গুনাহ, গান শোনা গুনাহ, বাদ্যযন্ত্র বাজানো গুনাহ, উলঙ্গ ছবি দেখা গুনাহ, মোবাইলের নর্তকী দেখা গুনাহ, সুদের টাকা গুনাহ, ঘুষের টাকা গুনাহ, কিস্তির টাকা গুনাহ। বেহায়া নারী যদি আর কোনোদিন নাই বোঝে যে এটা হারাম, বেপর্দা হওয়া, হায় হায়, তো তার খবর কি হবে? ও তো তওবা করে নাই, ও তওবা তো জানেই না, ও তো বোঝেই না, অত জেহানে এটা কোনোদিন আসে নাই যেটা গুনাহ। তোমরা তো অগণিত ছেলে যাদের 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই আব্বা। তোমাদের তো আর কোনোদিন মনেও পড়ে না ফজরের নামাজ কোন মুসলমানের উপরে ফরজ। এরকম বহু নাফরমান আছো, মাঝ বয়সে এমন বহু নাফরমান আছেন গত 5 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়েন নাই। আপনি নাফরমান তো ভুলেই গেছেন যে মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ। এই নাফরমান, আর যদি কোনোদিন মনে না পড়ে, কথা বলে না, আর যদি কোনোদিন মনে না পড়ে, মৃত্যু পর্যন্ত কোনোদিন যদি ফজরের ওয়াক্তে ঘুম না ভাঙে, হ্যাঁ বলেন বলেন, আমি যে আয়াত পড়ছি ওই আয়াতের তাফসীরে আছে
আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আমি যে আয়াতটা পড়ছি গান বাদ্যের ব্যাপারে এখনই বলতেছি, বাকি ওই প্রসঙ্গটা আগে বলে ফেলতেছি আর কি। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন আদ-দা ওয়াদ দাওয়া কিতাবের মধ্যে, পূর্ববর্তী জামানার গানে আসক্ত ব্যক্তি যে গান গাইতো আর বাদ্যযন্ত্রে তালে তালে, তার মৃত্যুর পূর্ব মুহূর্তে কসম খোদার, আমরা আরবি কিতাবে পড়ছি বাবা, তার মৃত্যুর পূর্ব মুহূর্তে তাকে বলা হয়েছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কালেমা পড়ো। কসম খোদা কিতাবে লিখছে ওয়া হুয়া ইউরাদ্দিদু আবিয়াতাম মিনাল আগানি, কিন্তু নাফরমান কালেমা না পড়ে বারবার গানের বাক্য বলতেছিল। হাত্তা মাতা বিলা ইলাহা ইল্লাল্লাহ, বিলা কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, এমনকি ওই নাফরমান শেষ পর্যন্ত কালেমা ছাড়াই মৃত্যু হলো এই গানের বাক্য দোহরাইতে দোহরাইতে। আরে আমার পরিচিত ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব আমারে বলছে এই কিছুদিন আগে, বাজার মসজিদের ইমাম সাহেব, উনি বলতেছে হুজুর আমি মসজিদের ইমাম বাজারের, আমার মসজিদের বাজারের একজন মুসল্লি, বাজারের একজন লোক ব্যবসায়ী মারা গেছে, মাসখানিকের মাথা ওই বেটার এই ব্যবসায়ীর বউ ইমাম সাহেবের কাছে আইয়া পর্দার আড়াল থেকে কইতেছে আমগো হেবড়া দ বাজারে কিছু মানুষের কাছে টাকা পায়, আপনি যদি কইতেন, আপনি তো সবাই চিনেন, আমি নাম দিতাম, আপনি যদি কইতেন টাকাটি উড়াই দিতেন। হুজুরে জিজ্ঞাসা করছে কিসের টাকা? লাভের টাকা।